বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন, বাংলাদেশ জামাত ইসলামের আমির, আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান সাহেবকে নিয়ে গত একদিন পর্যন্ত মিথ্যা একটি বিতর্ক সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রতিপক্ষ এবং কিছু মানুষ এবং কিছু সাংবাদিক যে সকল মিথ্যাচারে জড়িয়েছে সেটা স্পষ্ট হওয়া দরকার জাতির সামনে। তারা বলে বেড়াচ্ছেন যে বাংলাদেশ জামাত ইসলামীর আমিরের সাথে গোপন বৈঠক হয়েছে কোনো একটি রাষ্ট্রের কূটনৈতিক নেতাদের সাথে। আপনারা জানেন, জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব যখন অসুস্থ হয়েছিলেন, তার অপারেশন হয়েছিল, ওপেন হার্ট সার্জারি হয়েছিল, তখন তাকে দেখতে বিশ্বের বিভিন্ন নামি দামি রাষ্ট্রের রাষ্ট্রদূতগণ, কূটনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন দেশের মেহমানরা তার সাথে সাক্ষাৎ করেছেন এবং বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে তাদেরকে সর্বোচ্চ সম্মান জানানো হয়েছে। তারই অংশ হিসেবে ভারতের দুইজন কূটনৈতিক ব্যক্তিত্ব তার সাথে সাক্ষাৎ করেছেন, তার খোঁজখবর নিয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামের আমির তখন তাদেরকে অনুরোধ করেছিলেন, বলেছিলেন যে আমরা সকল রাজনৈতিক দলের বা কিংবা বিদেশি মেহমান যারা আসেন তাদের সাথে সাক্ষাৎ হলে সেটা আমরা পাবলিশ করি, গোপনীয়তার কিছু নেই। আপনারা আমাদের সাথে সাক্ষাৎ করতে এসেছেন, আপনাদের বিষয়টিও পাবলিশ করা হবে। কিন্তু তখন তারা অনুরোধ জানিয়েছিলেন যে আমাদের এইটা অন্তত আপনারা পাবলিশ করবেন না। তখন বাংলাদেশ জামাত ইসলামীর আমির বলেছেন যে আগামীর যে কোনো বৈঠক, কূটনৈতিক বৈঠক হলে সেটা কিন্তু পাবলিশড হবে। এবং বাংলাদেশ জামাত ইসলামের আমিরই গত দুদিন আগের যে প্রকাশটা আপনারা পেলেন, রাইটার্সের সাথে তার একটি সাক্ষাৎকারে তিনি বলে দিয়েছেন, নিজেই বলেছেন, রাইটার্স তাকে জিজ্ঞেস করেছে যে আপনার সাথে বিদেশি কূটনৈতিক সম্পর্ক কেমন, বিদেশি মানুষ আসলে তাদের সাথে আপনার যোগাযোগ কেমন, অন্যান্য দেশের সাথে আপনাদের সম্পর্ক কেমন হবে। তখন কিন্তু আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব নিজে বলে দিয়েছেন যে আমাদের সাথে সকলের সাথেই সম্পর্ক রয়েছে এবং সেটা আমাদের প্রকাশ্য সম্পর্ক, কোনো গোপন সম্পর্ক নয়। তারই অংশ হিসেবে তিনি কিন্তু ভারতের সাথে তাদের যে গোপন দুজন ব্যক্তি তার সাথে সাক্ষাৎ করেছেন সেই তথ্যটি পর্যন্ত তিনি প্রকাশ করে দিয়েছেন যে তাদের সাথেও আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে, এসেছিলেন, খোঁজ নিয়েছেন এবং সেটা তিনি জাতির কাছে প্রকাশ করার পরেই বাংলাদেশের মিডিয়া সহ বিভিন্ন জায়গায় কিন্তু এটা প্রকাশ হয়েছে। যদি ডাক্তার শফিকুর রহমান সাহেব এটা প্রকাশ না করতেন তাহলে হয়তো আমরা কেউ এই তথ্যটি জানতাম না। তার মানে প্রমাণ হচ্ছে যে ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনি চাচ্ছেন যে তার সাথে, তার দলের সাথে যে কোনো রাজনৈতিক আলোচনা, সমালোচনা, দেশ বিদেশি কূটনৈতিক সম্পর্ক, সেটা দেশকে নিয়ে যাই হবে সবকিছু প্রকাশ্যে থাকবে, গোপন কোনো সম্পর্কের বিষয় নয়। কিন্তু একটি মিথ্যাচার গ্রুপ এবং বাংলাদেশের যারা 5ই আগস্টের পরে স্বাধীনতার সার্বভৌমত্বকে সুন্দরভাবে রক্ষা করতে চায় না, যারা বিদেশি তাবেদার এবং দালাল হয়ে এই দেশটাকে বিক্রি করতে চায়, যারা এই দেশের বর্তমান যে মানুষের বাংলাদেশপন্থী যে রাজনীতি, এই রাজনীতিটাকে যারা ধ্বংস করতে চায়, বাংলাদেশপন্থী রাজনীতির পক্ষে যারা থাকতে চায় না, বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধের মানুষদের উপরে যারা আঘাত আনতে চায়, সেই গোষ্ঠীটি আবার উঠে পড়ে লেগে এই আমিরে জামাতের বক্তব্যকে নতুন করে মিসলিডিং করে তারপরে প্রকাশ করছে। মানে আমি যেটা প্রকাশ করেছি যে আমার সাথে অমুক দেশের সাথেও বৈঠক হয়েছে, সাক্ষাৎ হয়েছে, দ্যাট মিনস আমি প্রকাশ করেছি, আমি গোপন রাখলাম না। আর আপনি সেটাকে ইনিয়ে বিনিয়ে কিনিয়ে লিখে দিচ্ছেন যে আমার সাথে গোপন বৈঠক। আরে আমার সাথে গোপন বৈঠক হলে আমি তো এই দেশের নামই বলবো না, আমি তো এই ব্যক্তিদের কথাই বলবো না, আমি তো এই কূটনৈতিক সম্পর্কের কথাই উচ্চারণ করবো না। তার মানে প্রমাণ হচ্ছে যে আপনারা কোনো অবস্থাতেই বাংলাদেশ জামাত ইসলাম এবং জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের বাংলাদেশপন্থী রাজনীতি, বাংলাদেশের মানুষের রাজনীতি, ধর্মীয় মূল্যবোধের রাজনীতি, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার রাজনীতি, জুলাই বিপ্লবকে সুসংহত রেখে দেশকে পরিচালনার রাজনীতি, ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনের রাজনীতি, বাংলাদেশের আগামী রাষ্ট্র গঠনে জাতীয় সরকার গঠনের রাজনীতি, এই রাজনীতিগুলো আপনারা চান না। আপনারা চান
বাংলাদেশের রাজনীতিতে একটি অন্যতম কেওয়াজ লাগিয়ে এই দেশের মানুষকে ধ্বংসের পথে ধাবিত করার জন্য আপনারা করতে চান। মিথ্যাচার পরিহার করে সুন্দর বাংলাদেশ গঠনের জন্য আপনাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে, সেই আহ্বান আমার পক্ষ থেকেও থাকবে। কিন্তু মিথ্যাচারদের যে ধ্বংস হয় তার প্রমাণ হচ্ছে গত 16 বছরও কিন্তু চরম মিথ্যাচার করেও কেউ বাংলাদেশের জমিনে ভালো কিছু করে যেতে পারেনি, বরং পালিয়ে যেতে হয়েছে। আগামীর বাংলাদেশকে সুন্দরভাবে বিনির্মাণের জন্য আসুন, ঐক্যবদ্ধভাবে সত্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে আমরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যাব। কিন্তু কোনো অবস্থাতেই মিথ্যাচার করে আমিরে জামাতের সম্মান এবং বাংলাদেশ জামাত ইসলামকে খাটো করার কোনো সুযোগ দুঃসাহস কেউ দেখালে সেটার জবাব কিন্তু বাংলাদেশের জনগণ দিতে প্রস্তুত, এবং জনগণ কিন্তু সেটা বুঝে ফেলেছে। আর আমাদের এরকম মিথ্যাচার সব জায়গায় হয়, প্রায়ই দেখবেন কোনো কিছু ঘটার আগেই লেখা হয়ে যায়। যেমন জোট ভাঙে নাই, সারা দেশের পত্রিকায় দেখবেন জোট ভেঙে গেছে, চুরমার হয়ে গেছে, নাই কিচ্ছু। অথচ জোট যারা গঠন করেছে তারাও জানে না জোট ভেঙে গেছে কি যায় নাই। সমঝোতার ভিত্তিতে নির্বাচন হবে, সারা বাংলাদেশের সবাই মিলে চেষ্টা চালিয়ে যাচ্ছেন একটি সুন্দর সুষ্ঠু সমঝোতার নির্বাচন কেমনে করা যায়। যেহেতু জামাত ইসলামের দিকে সকল রাজনৈতিক দল তাকিয়ে আছে কি সুন্দর পলিসির মাধ্যমে বাংলাদেশটাকে তারা এগিয়ে নিয়ে যেতে চায়, জেনজি থেকে শুরু করে এদেশের নারী পুরুষ সবাই সেটার দিকে তাকিয়ে, সাধারণত সে কারণেই এই সমঝোতাটি একটি সময় সাপেক্ষ বিষয়। দেখবেন তা নিয়েও মিথ্যাচার সারা বাংলাদেশে। অতএব এই মিথ্যাচারের রাজনীতি থেকে আমাদেরকে বের হয়ে এসে সত্যের পথে আমাদের পথ পরিচালনা করা দরকার। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের সাহসী সিদ্ধান্তে আগামীর বাংলাদেশ যেভাবে পরিচালিত হবে, এখন যেভাবে চলছে, এবং তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে এই দেশকে যেভাবে নেতৃত্ব দেবেন, সেই প্রত্যাশায় দেশের সকল আপামর জনতার। আসুন সকল মিথ্যাচারের মুখে লাথি মেরে আমরা সত্যের জয়গান নিয়ে আগামীর পথ প্রশস্ত করি, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই, বাংলাদেশ পন্থী রাজনীতির পথ প্রশস্ত করে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করি, একটি ইনসাফ এবং সাম্যের বাংলাদেশ বিনির্মাণ করি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল 6টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেশবাসী, আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধ এবং এই দেশের মাটির সাথে সবসময় আঁকড়ে ছিলেন। সারা বাংলাদেশের সকল দল মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কাছে ছিলেন একজন অন্যতম সম্মানের আসনে অধিষ্ঠ ব্যক্তি। জাতির এই ক্লান্তি লগ্নে তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। বাংলাদেশের মানুষ আজ অবশ্যই বাংলাদেশের একজন অভিভাবককে হারালো, কোনো সন্দেহ নেই। বেগম খালেদা জিয়া বাংলাদেশে জীবিত থাকা, তিনি যদি কোনো কাজ কর্ম বক্তব্য নাও দেন, তারপরেও বাংলাদেশের মানুষ মনে করেন তিনি আমাদের সকলের শ্রদ্ধাস্পদ ব্যক্তি। তিনি চাইলেই আমাদের সকলের মাঝে সুন্দরভাবে আমাদের এই দেশটাকে পরিচালনার জন্য বেঁচে থাকতে পারেন। কিন্তু আজ ভরাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, দীর্ঘদিন পর্যন্ত তিনি চিকিৎসারত অবস্থায় থেকে আজকে তাকে আল্লাহর দরবারে সাড়া দিয়ে চলে যেতে হয়েছে। সকাল 6টায় তিনি ইন্তেকাল করেছেন। প্রিয় দেশবাসী, আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য, দেশের মানুষের মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ রক্ষার জন্য তার আজীবন প্রচেষ্টা অব্যাহত ছিল। বিশেষ করে গত 16 বছরের বিভিন্ন সময়ে তার উপরে মানসিকভাবে, শারীরিকভাবে বিভিন্ন রাজনৈতিক কারণে তাকে বিগত দিনের সরকার হেনস্থা করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, যা ভাষায় প্রকাশ করা যায় না। বেগম খালেদা জিয়া তার অসুস্থ থাকা অবস্থায় বয়োবৃদ্ধ বয়সে তার সন্তানকে হারিয়েছিলেন, কোকোকে। তারপর থেকে তিনি আরো বেশি অসুস্থ অবস্থায় তার দিনাতিপাত করতেছিলেন।
চিকিৎসা ব্যবস্থায় তিনি অবহেলিত ছিলেন একটি সময়, যদিও এই বর্তমান সরকার 5ই আগস্টের পরে তার চিকিৎসার সকল বিষয়ে সহযোগিতা করেছেন, বিদেশে চিকিৎসার জন্য যাবতীয় আয়োজনে তাকে সাহায্য করেছেন, তার পাশে দাঁড়িয়েছেন, তার সকল কাজে সহযোগিতা করেছেন। সেজন্য আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের এই সরকারকে ধন্যবাদ জানাই। কিন্তু তিনি যা হওয়ার তা আগেই হয়ে গিয়েছেন। তার অসুস্থতা ছিল পূর্বের সময়ে, সরকারের সময় তিনি কিন্তু একটি চিকিৎসার জন্য বিদেশে পর্যন্ত যেতে পারেননি। আমরা সেজন্য বিভিন্ন সময়ে টকশোতে আলোচনায় তীব্র নিন্দা জানিয়েছিলাম। সত্যি আজ দেশনেত্রী নাই, বেগম খালেদা জিয়া নাই, এটা ভাবতে গা শিউরে উঠছে। আমার বিশ্বাস বাংলাদেশের যে কোনো দেশপ্রেমিক রাজনৈতিক দলের প্রত্যেকটি নেতাকর্মী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই মৃত্যুতে শোকাহত, কোনো সন্দেহ নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আপসহীন নেত্রী হয়েছিলেন এ কারণেই তিনি কখনোই বাংলাদেশের মানুষের স্বার্থকে বাদ দিয়ে, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠাকে বাদ দিয়ে কোনো অবস্থাতেই কোনো সময় আপোষ করেছিলেন না। সে কারণেই তাকে বলা হয় আপসহীন নেত্রী। আমি আজকের মহান রবের দরবারে দেশবাসী সবাইকে অনুরোধ করব, আজ তিনি চলে গিয়েছেন, কাল আপনাকে কিংবা আমাদেরকে চলে যেতে হবে। রাজনৈতিক আদর্শটা যাতে অন্তত জনগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে স্মরণ করবে, আপনাদের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রেও যাতে সেভাবে স্মরণ করে, সেরকম স্মরণীয় বরণীয় হয়ে থাকার মতো কাজ আমাদেরকে চালিয়ে যেতে হবে। আজ আমাদের একটাই প্রত্যাশা, মহান রব দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক এবং তিনি জান্নাতের পাখি হয়ে, জান্নাতের মেহমান হয়ে তার সেই জায়গায় সুখ, শান্তি এবং আরামে তিনি থাকুক, সেটা আমরা প্রত্যাশা করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন শুধু আপসহীন নেত্রী তাই নয়, সত্য বলার একজন বলিষ্ঠ কণ্ঠস্বর। আপনারা জানেন, যখন বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দকে বাংলাদেশে মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে হয়রানি করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করার চক্রান্ত হয়েছিল, তখন তিনি একমাত্র বলেছিলেন এই বিচার ব্যবস্থা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা বিচার ব্যবস্থা এবং যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে তারা কেউ বাংলাদেশের অপরাধে অপরাধী নয়, তারা কেউ রাজাকার কিংবা অন্য কোনো যে সকল তকমা লাগানো হয় সেগুলো নয়। এরকম সাহসী কণ্ঠ দিয়ে অনেকেই তখনও কথা বলেননি, এখনো হয়তো অনেকে বলবে না। আমি স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশের সমগ্র মানুষকে, আসুন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের প্রয়োজনে সত্যের যেভাবে বলিষ্ঠ কণ্ঠ ছিল, সেই কণ্ঠ আমরা যাতে হয়ে উঠতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করছি। বেগম খালেদা জিয়ার পরিবার, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী, তার রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ তার সাথে রাজনীতি করা বিভিন্ন সময়ের 4 দলীয় জোট, 18 দলীয় জোট সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমি জানাই সমবেদনা। বাংলাদেশের রাজনীতিতে আসুন বেগম খালেদা জিয়ার চরিত্রকে আমরা ফুটিয়ে তুলি এবং বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।